ময়না সাহেব 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 তুমি সব জানতে না, তুমি সব জানতে। কি জানতাম? আমি সব শুনেছিলাম কিন্তু বিশ্বাস করিনি, আমি কিছুতেই বিশ্বাস করিনি। তুমি আমাকে কেন বলনি যে রূপসীকে ভালোবাসে? কেন বলনি? তার না ময়না, তুইও অর্জুনকে? আমি হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, আমি কিছুতেই হতে দেব না। মেজকর্তা, 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 আপনাদের বাড়ির মেয়ে রূপসী অর্জুন মাঝিকে মন দিয়েছে, এটা কি ঠিক মেজকর্তা? রাজার বাড়ির মেয়ে হয়ে সেখানে আমার পথের কাটা হবে। আপনি রূপসীকে বুঝিয়ে বলুন, আপনি রূপসীকে একবার বুঝিয়ে বলুন না মেজকর্তা। বলবো বলবো, সব কিছু বলবো। এত তাড়া কিসের? হ্যাঁ, সময় হলে ঠিকই বলবো। কিন্তু তুই এত ছটফট করছিস কেন? আপনি কেন বুঝতে পারছেন না? অর্জুন আমার মনে বল, টাকা নিবি? আপনি এরকম করছেন কেন? তোর ওপর আমার অনেক দিনের নজর ময়না, অনেক দিনের নজর। এতদিন পরে আমি তোকে পেয়েছি, আজ আমি তোকে শেষ করে দেবো। অনেক ময়না, ময়না, খবরদার, এক পা এগোলে গুলি করে দেবো। এগোবি না, এগোবি না বলছি। আমাকে তুই চিনিস না, গুলি করে দেবো। এগোবি না, না না, এগোবি না বলছি, এগোবি না বলছি। নারী জাতি তাকে অপমান করেছিস তুই, ওর পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। চল। আজ এই মেয়েটা ছিল বলে তুই প্রাণে বেঁচে গেলে, কিন্তু তোদের সঙ্গে আমার একটা পুরনো হিসেব চোকানোর আছে, আর সেই হিসেবটা আমি এই পৃথিবীতেই চুকিয়ে যাব। মনে রাখিস, আমার নাম অ্যান্টনি। চল। Arrest him! I say arrest him! অর্জুনকে আপনি গ্রেফতার করুন। কি আপনি হাসছেন যে? দেখুন, ভারতবর্ষের আইন অনুযায়ী প্রেম করার অপরাধে কাউকে গ্রেপ্তার করা যায় না। হ্যাঁ, গ্রেপ্তার করা যায় যদি সে ইভ টিজিং করে, মানে পথে ঘাটে কোনো মেয়েকে যদি বিরক্ত করে বা কোনো অশালীন আচরণ করে, বা ধরুন বিপন্ন অবস্থায় কোনো মেয়েকে তার অবস্থার সুযোগ নিয়ে তাকে খারাপ প্রস্তাব দেয়। যেমন ধরুন মানে কোনো মেয়ে আপনার কাছে সাহায্য চাইতে এলো এবং আপনি তাকে একটা কুপ্রস্তাব দিলেন। পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে গ্রেফতার করতে পারি। তা তো পারেন। ও, আপনার গরম লাগছে বুঝি? আই এম সরি। আপনি যদি একটু বাইরে গিয়ে বসেন, ততক্ষণ আমি মিস্টার রায়ের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, সেটাই বেটার। দাদা, তুমি আলোচনাটা করো, আমি বাইরে ওয়েট করি। হ্যাঁ। আচ্ছা মিস্টার রায়, দেখুন তো এই লোকটাকে আপনি চেনেন কিনা? এই ছবি আপনি কোত্থেকে পেলেন? আপনি চেনেন কিনা বলুন, এই লোকটাকে আমি খুঁজছি। অ্যান্টনি আমাকে এই ছবিটা দিয়েছে। অ্যান্টনি? এই ছবি? ইয়েস স্যার। অ্যান্টনির সঙ্গে
এর কি সম্পর্ক আপনি জানেন? নো স্যার। আভিজাত্য? কিসের আভিজাত্য? কেন আমাদের এই রায়বাড়ির? সেটাকে আভিজাত্য বলে না বাবা, যা বলে সেটা হলো অহংকার, আর তার সঙ্গে মিশে আছে অদ্ভুত একটা ভয়। অহংকারটা কিসের আমি জানি, টাকার, কিন্তু ভয়টা কিসের বলো তো? চুপ কর। এই শেখর রায় কাউকে ভয় পায় না। অ্যান্টনি সাহেব কে বাপি? খবরদার ওই নামটা মুখে আনবি না। যেখানে যাচ্ছি সেখানেই শুধু ওই একটাই নাম, অ্যান্টনি অ্যান্টনি অ্যান্টনি। তাহলে আচ্ছা রূপসী, তুই তো আমার মেয়ে। তা ছেলেবেলা থেকে কত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি বল। সে তো সব বাবাই করে। আচ্ছা তুই বলতো ওই ওই অ্যান্টনি সাহেব লোকটা কে? আমারও তো ওই একই প্রশ্ন তোমাদের কাছে, লোকটা কে? একটা ভবঘুরে মানুষ, গ্রামে যার কোনো পরিচয় নেই, কখন কোথা থেকে আসে আর গ্রামের মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা বাঁচার প্রেরণা জাগিয়ে তোলে, আর তোমরা তার নাম শুনে চমকে ওঠো। নিশ্চয় তোমরা তাকে চেনো। চিনি না, তবে চিনে নেব। আর যেদিন ওই লোকটার আসল পরিচয় পাবো, আর একটা লাশ ওই জলে ভাসবে। আর একটা লাশ মানে? তুই আমার কথার উত্তর দে। ওই অ্যান্টনি সাহেবের কথাই নেছে একটা ছোট জাতের মাঝির ছেলের সঙ্গে মেলামেশা করছিস কেন? সেটা কি দোষের? দোষের নয়। আমার তো মনে হয় না। অর্জুন। আরে রাজকন্যা, এ সময় তুমি এখানে? আমায় কেউ ভালোবাসে না, সবাই শুধু বকে। আরে ও রূপসী, আমি তো তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি গো। তাই তো আমি তোমার কাছে এসেছি, তোমার ঘরকে নিজের ঘর করতে। ওই নৌকাটা আমার ঘর। আর তো পাগলি মেয়ে তুমি রূপসী। এত ভালোবাসো তুমি আমায় রাজকন্যা? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে রূপসী, তুমি কত বড় ঘরের মেয়ে, আর আমি একজন সামান্য মাঝি। রূপসী, মাঝিকে বলে কান্ডারি, তুমি আমার তাই। তাছাড়া ভালোবাসা কোনো নিয়ম মেনে চলে না। ভালোবাসা মানুষ খোঁজে, ভালোবাসা পুরুষ খোঁজে। রূপসী, তুমি কিন্তু ভাসছো। হ্যাঁ, এবার কিন্তু ডুববে। আমি ডুবতে চাই, আমি ডুবতে চাই। ফাদার, ফাদার, আমার স্বপ্ন সত্যি হয়েছে ফাদার। আমি পেরেছি। ওই রায়বাড়ির মেয়ে রূপসীকে অর্জুনের প্রেমের জোয়ারে ভাসিয়েছি। এবার ওই রায়বাড়ির আভিজাত্য আর অহংকার ধুলোয় মিশে যাবে ফাদার। কেউ তাহলে হয় ফাদার? ঈশ্বর সর্বশক্তিমান, তার নিয়মেই পৃথিবী চলছে। জানি না, কিন্তু আমি খুশি, ভীষণ খুশি। কেন? ওরা পারছে তাই। তোমার জেদ মিটেছে বলে নয়? কিছুটা সেটাও কারণ। আপনি তো সব জানেন ফাদার, আপনি তো সবকিছু সাক্ষী। আপনি তো বলেছিলেন গ্রামের এই নরম হাওয়ায় ওরা একদিন আগুন জ্বেলেছিল, সে আগুনের হিসেব তোদের মেটাতেই হবে। তুমি সেই হিসেব মেটাচ্ছ? নিশ্চয়ই, 100 বার। এই তো সবে শুরু। এর শেষ কোথায় তুমি জানো? যত দূরই হোক আমি ওদের সঙ্গে সঙ্গে যাবো ফাদার। আপনি কিছু ভাবেন না, যদি প্রয়োজন হয় আমি ওদের কাঁধে করে বইব শেষ পর্যন্ত। গড ব্লেস ইউ মাই সান। আমাকে নয় ফাদার, আশীর্বাদ করুন ওদের। গড ব্লেস দেম। অ্যান্ড মি টু। ঈশ্বর আমাকেও আশীর্বাদ করুন, কারণ ঈশ্বরকে তো প্রমাণ করতে হবে তিনি একচক্ষু নন। এটা তো তার দায়িত্ব। শুধু ওদের চাওয়া মেটালেই চলবে, আমারটাও তো মেটাতে হবে, কারণ আমাকে তো জানতে হবে কে কি এবং কেন। বাহ বাহ বাহ, এই যে দেখি জলে ভাসে শিলা। হঠাৎ এই কথা বললেন কেন? না, দারোগা ধ্রুব মিত্র হঠাৎ শেখর রায়ের আশীর্বাদ না চেয়ে ঈশ্বরের আশীর্বাদ চাইছে তাই। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু ফাদারকেও যে বিশ্বাস করেন না এটা জানতাম না। মুখ সামলে কথা বলবেন। আপনি নিজেকে বিশ্বাস করেন অ্যান্টনি সাহেব? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন। না, আমি জানি, আপনার চেয়ে বেশি জানি, এবং আমি আপনাকে আপনার চেয়ে বেশি চিনি। হোয়াট? অ্যান্টনি, আমি অফিসারকে ডেকে পাঠিয়েছি, ওর সঙ্গে আমার কথা আছে। সুতরাং বুঝতেই পারছেন ঈশ্বর একচক্ষু নন, মাঝে মধ্যে তিনি আমাকে আশীর্বাদ করেন। ফাদার, এসো, আজ তোমাকে সব ঘটনা বলবো। চলো চলো।
আয় সবাই। অফিসার আপনি? প্রশ্নটা আমি করবো মিস্টার অ্যান্টনি, আপনি নয়। কোথায় যাচ্ছেন? শেষ হিসেব মেটাতে। আমি আপনাকে শৃঙ্খলা ভঙ্গ করতে দেব না। শৃঙ্খলা? অফিসার আমি জানি না আপনার কাছে শৃঙ্খলা শব্দের অর্থটা কি। ওই রায়বাড়ির পাঁচিলটার ওপাশে এই এত বছর ধরে যে প্রতারণা আর মিথ্যের জগৎটা তৈরি হয়ে আছে, ওটা কি আপনাদের শৃঙ্খলা? আর আমি যদি এই পাঁচিলটাকে ভেঙে চুরমার করে দিই, তাহলে সেটাই কি শৃঙ্খলা ভঙ্গ? মিস্টার অ্যান্টনি, আপনার যুক্তি কিন্তু আপনারই। আপনার নয় কেন? আমার যুক্তি আমার পরনের এই পোশাকটা। পোশাকটা খুলে ফেলুন অফিসার, এই পোশাকটা খুলে ফেলুন। এই পোশাকের নিচে যদি মানুষের মনটা চাপা পড়ে থাকে, তাহলে সেটা দেশ আর সমাজের দুর্ভাগ্য। আপনি কিন্তু ভুল করছেন, আমি সাধারণ মানুষ নই। ও, তাহলে পুলিশ হতে গেলে আর মানুষ থাকা যায় না, তাই না? আপনার প্রশ্নের উত্তর আমি আপনার পক্ষেই দিতে পারি। তর্কে হেরে যেতে আমার কোনো আপত্তি নেই। তাহলে কিন্তু এক শর্তে, আপনি আমাকে কথা দিন আপনি কোনো প্রাণহানি ঘটাবেন না। মিস্টার অ্যান্টনি, আপনি চুপ করে থাকবেন না। আমার প্রশ্নের উত্তর দিন, না হলে এখান থেকে এক চুলও আপনাকে নড়তে দেব না। দাঁড়াও, বাড়ির বাইরে গিয়েছিলে কেন? কি হলো? ওর প্রশ্নের উত্তর দাও। তুমি না কথা দিয়েছিলে যে রায়বাড়ির বাইরে সূর্যের মুখও তুমি দেখবে না? তোমার এত দূর স্পর্ধা হলো কি করে? স্পর্ধা নয়, তবে দুটো প্রাণের তাগিদে। তার মানে? আমি অর্জুনের কাছে গিয়েছিলাম রূপসীর ভালোবাসাকে স্বীকার করতে। হ্যাঁ, তার মানেটা কি? রূপসী শুধু অর্জুনের, আর আর কারো নয়। এত দূর স্পর্ধা তোমার? ঠিক তাই। আজ আর আমার কোনো ভয় নেই দাদা, আমি সব জানতে পেরেছি। বিভা, এটা কি তোমার রাগের চিৎকার না ভয়ের আর্তনাদ? রূপসীকে সামনে রেখে তুমি যে পাপের জাল বুনেছিলে, সেই পাপের জালে আজ তুমি নিজেই জড়িয়ে গেছো। কখনো নয়। রূপসীর কাছে আমি আমার সব দোষ স্বীকার করেছি। দোষ স্বীকার করলেই পাপ কাটে না দাদা, পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তাই বলছি, রূপসী আর অর্জুনের মাঝখানে তুমি বাধা হয়েও না। এটা মাঝির ছেলের সঙ্গে আমাদের বাড়ির মেয়ে। তাতে কি? অর্জুন নৌকা টানে বলেই সে মাঝি, নইলে সে লেখাপড়া জানে, স্বভাব চরিত্র ভালো। তাছাড়া সবচেয়ে বড় কথা, রূপসীকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। একটা গুড়ি ভাবাতে। হাবাতে নয় দাদা, নিজের খাটুরির ভাতে, সৎ পথে রোজগারের ভাতে। দাদা, তুমি চুপ করে আসছো কেন? ওর কিসের এত অধিকার? ও যে রূপসীর মা নয় সেটা ওকে জানিয়ে দাও। জানি, সব জানি আমি। হ্যাঁ দাদা, আমি সব জানতে পেরেছি। আমার স্বামীকে খুন করার পর আমার মরা মেয়ের জন্ম, তোমার ওই ফুলের মতো মেয়েটাকে আমার মেয়ে সাজিয়ে সব বিষয় সম্পত্তি সবকিছু। অনেক সহ্য করছি, আর নয়। মাসি, মাসি কেমন মাগো তুমি? আজ না সত্যি কথাটা জানতে পারলে, কিন্তু এতদিন তো জানতে যে আমি তোমার মেয়ে। রূপা, জানতাম, আমি জানতাম। তাহলে কেন তুমি আমাকে এই যক্ষপুরী থেকে নিয়ে পালিয়ে যাওনি? তা আমি কি করে পারতাম বলো তো? তোমার এই গর্ভধারিণী মা কি আমায় তা করতে দিত? এই তো তোমার মা, তুমি জিজ্ঞেস করে দেখো। আমার কি করার ছিল বলো ঠাকুরজি? তুমি তো সবই জানো। আমার স্বামী দেওয়ারের টাকার লোভ আমার মাতৃত্বকে কখনো মাথা তুলতে দেয়নি। তাছাড়া এই রায়বাড়ির চৌহদ্দির মধ্যে আমি তো তোমার মতোই দাসী ছিলাম। বাবু, 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 কি ব্যাপার? এত হইচই কিসের? বাবু, ওই অ্যান্টনি সাহেব গ্রামের সমস্ত লোক জেনে এখানেই আসছে। হ্যাঁ, রায় পালাচ্ছে শেখর রায়। এতদিন রায় তো আমরা প্রথম দুজনে মুখোমুখি হলাম। এবার তোমার সারা জীবনে পাপের খাতাটা বার করো তো, আমার হিসেব কোনো মিলিয়ে নি। তুমি কে? আমি অ্যান্টনি। অ্যান্টনি? কিন্তু তুমি তো বিভা, এই লাশটাকে নদীতে ভাসিয়ে। এবার বলো তো কংস মামা বাবু, আমি তোমাকে চিনতে পেরেছো? আরে আমি তোমার আপনজন। আমার কথা তোমায় কেউ বলেনি? বলেনি তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে?
আমি সেই তোমার ফসকে যাওয়া প্রথম শিকার। আমি এতদিন গোকুলে বড় হয়েছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। আমার মায়ের চোখের জল, আমার বাবার আত্মার কান্না, আমার মায়ের পেটে মরে যাওয়া আমার ছোট বোন, তোমার দেওয়া প্রতিটা আঘাত আমি গুনে গুনে তোমাকে ফেরত দেব, গুনে গুনে। তুমি? আমি। কি 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 প্রমাণ? সব প্রমাণ আমার কাছে আছে মিস্টার রায়। যথাযথ সময় আপনি সব জানতে পারবেন। শামশের আমার কাছে সব স্বীকার করেছে। শামশের? আপনি এমনই বাবা মিস্টার রায় যে নিজের মেয়েকে নিয়ে আপনি জুয়ো খেললেন বিষয় সম্পত্তির লোভে। কিন্তু আপনি জানতেন না যে আপনার নির্দেশে হাসপাতাল থেকে বিভা দেবীর ছেলেকে চুরি করে আনলেও তাকে কিন্তু শামশের আজও মারেনি। আপনি ভেবেছিলেন যে বিভা দেবীর স্বামীকে খুন করে আপনি হয়তো রায়বাড়ির সমস্ত ঐশ্বর্য আপনার হাতে নিয়ে নেবেন। কিন্তু জুয়ো খেলায় আপনি হেরে গেলেন মিস্টার রায়। ব্যাস, সব প্রমাণ হয়ে গেল। মিস্টার অ্যান্টনি, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আপনি বা আপনার লোক কেউ কোনো প্রাণহানি করবেন না, কেউ আগ বাড়িয়ে আক্রমণ করবেন না। থ্যাংক ইউ। চল 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 খুব বার পেয়েছিস না? চল চল চল। হাত চলো অ্যান্টনি, আইন নিজের হাতে নেবেন না, ওদের আমার হাতে ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো অপরাধী আমার হাত থেকে নিস্তার পাবে না। অফিসার, যেদিন প্রথম এই পৃথিবীতে আমি চোখ ফেলে তাকিয়েছিলাম সেদিনই হারিয়েছিলাম আমার বাবাকে, হারিয়েছিলাম আমার মাকে। তারপর থেকে এত বছর একটা অপদার্থ ভবঘুরের মতো আমি শুধু খুঁজে পেরিয়েছি আমার জন্ম পরিচয়। আজ আমি খুঁজে পেয়েছি আমার মাকে। এখন আমি আমার মাকে নিয়ে বাঁচবো, আর কেউ কখনো কেড়ে নিতে পারবে না আমার মাকে, কেউ না। মা, মাসি!
মুকুটজি এই, নিয়ে যাও একে।